দিনটা ১৯৬৪ সালের ১৮ অক্টোবর। ধানমন্ডির এলাকাতে ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে পিনপত নীরবতা। সেই নীরবতা ভেঙে ঠিক ১:৩০টার সময় ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে এক শিশুর কান্না শব্দ ভেসে আসে। জন্ম হয় মুজিব পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেলের। মাথা ভরা ঘন কালো চুল, তুলতুলে নরম গাল, বেশ বড়সড় হয়েছিল রাসেল। শেখ হাসিনার ভাষ্যমতে নিচতলায় আমরা থাকি, উত্তর পূর্ব দিকের ঘরটা আমার ও কামালের। সেই ঘরেই রাসেল জন্ম নিল। অনেক বছর পর ঘর আলো করে ছোট্ট এক শিশুর আগমন। মুজিব পরিবারে তখন আনন্দের জোয়ারে ভাসছে। তবে শেখ মুজিব তখন সেখানে উপস্থিত ছিলেন না। রাসেলের যেদিন জন্ম হয়, বঙ্গবন্ধু সেদিন ফাতেমা জিন্নাহর পক্ষে প্রচারণায় অংশগ্রহণের জন্য চট্টগ্রামে অবস্থান করছিলেন। পৃথিবী বিখ্যাত ব্রিটিশ দার্শনিক সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্ত বার্ট্রান্ড রাসেলের নামের সঙ্গে মিলিয়ে পরিবারের সর্বকনিষ্ঠ সদস্যের নাম রাখা হয় রাসেল, শেখ রাসেল। তবে রাজনীতির ব্যস্ততা আর মুক্তিযুদ্ধের পূর্ব পরবর্তী বাস্তবতার কারণে খুব বেশি সময় বাবাকে জন্মের পর পাননি শেখ রাসেল। তবে বাড়ির অন্য সদস্যদের সাথে খুব ভালোই সখ্যতা ছিল তার। বাবাকে দেখতে না পেয়ে মা ফজলতুন্নেসা মুজিবকে আব্বা বলে সম্বোধন করতেন রাসেল। এই চাপা কষ্ট যেন অনুভব করতেন ছোট শিশু রাসেল, ঠিক তেমনি তার বাবা বঙ্গবন্ধু। দুষ্ট মিষ্টি শেখ রাসেলের চঞ্চলতায় পুরো বাড়ি যেন থাকতো মুখর। ঠিক প্রিয় বড় বোন শেখ হাসিনার হাত ধরে হাঁটতে শেখা, তার হাতে খাওয়ার মধ্য দিয়ে বেড়ে উঠছিল শেখ রাসেল। শেখ হাসিনাকে আদর গলায় ডাকতেন হাসু আপা। ছোট্ট রাসেল সাহসী ছিল, সহসা কোনো কিছুতেই ভয় পেত না। আবার অন্যদিকে খুবই কোমলমতিও ছিল। কবুতরকে খাওয়াতে ভালোবাসত, তবে সেই কবুতর ধরে কখনো তাকে খাওয়ানো যায়নি, কারণ যাদের মুখে সে খাবার দিয়েছে তাদের কখনোই খেতে পারবেন না। বাবাকে খুবই ভালোবাসত শেখ রাসেল। বাবাকে হারানোর ভয় তার প্রায়ই কাজ করত। তাই তো ১৯৬৯ সালে প্রায় ৩ বছর পর বঙ্গবন্ধু যখন মুক্তি পেয়ে বাড়ি ফেরেন, তখন রাসেলের বয়স ৪ বছর পার হয়েছে। শেখ রাসেল তখন বাড়ির নিচে সারাদিন খেলা করত আর কিছুক্ষণ পর পর বাবাকে দেখতে যেত। তার মনে হতো আবার না আব্বাকে হারিয়ে ফেলে সে। শেখ রাসেল যত বড় হচ্ছিল ততই বুদ্ধিমান হয়ে উঠছিল। তার চলাফেরা, কথাবার্তায় যেন বুদ্ধির ছাপ পাওয়া যেত। ছিলেন ভীষণ দুরন্ত। তার দুরন্তপনার সঙ্গী ছিল বাইসাইকেল। তিনি রাষ্ট্রীয় প্রোটোকল ছাড়াই সাইকেলে করে স্কুলে যেতেন, ৮-১০ জন সাধারণ ছেলের মতো। ধানমন্ডির ৩১-৩২ নম্বর রোড সাইকেল চালিয়ে ঝাঁঝা করে ফেলেছিলেন ছোট্ট রাসেল। এদিকে ৩২ নম্বর বাড়ির বারান্দায় দাঁড়িয়ে উদ্বিগ্ন স্নেহময়ী মা তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন দুষ্টু ছেলেটির সাইকেল পরিক্রমা যেন সীমাবদ্ধ থাকে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ রাসেলের ১১ ছুঁই। চতুর্থ শ্রেণীতে তার পড়াশোনা চলছে। তবে তখনও হয়তো সে ভাবতেও পারেনি তার জীবনের এই বুঝি শেষ। সে রাতে জাতির পিতা বঙ্গবন্ধু সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঘাতক খুনিদের হাতে হত্যার শিকার হন শেখ রাসেল। ছোট্ট রাসেলকে মা, বাবা, ভাই, ভাবি ও চাচা সকলের লাশের পাশ দিয়ে হাঁটিয়ে নেওয়া হয়। তখন সে বারবারই বলেছিল, মায়ের কাছে যাব। মায়ের কাছে নেওয়ার নাম করেই হত্যা করা হয় শিশু রাসেলকে। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।